Tripura Info News Update. Two-day annual conference of the Kokborok Sahitya Sabha concluded today at the Dashrath Dev Memorial Hall in Supergan. During the conference, 5 important decisions were adopted, reflecting the organization's ongoing commitment to promoting Kokborok literature and culture. Following the event, the Sabha held a press conference to share the outcomes and future plans with the media. ধন্যবাদ আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আজকে kokborok সাহিত্য সভার 53rd মানে 53তম বার্ষিক সম্মেলন হয়ে গেল। আজকের এই সম্মেলনে দুদিনের এই সম্মেলন গতকালকে শুরু হয়েছিল। আজকে বিজনেস সেশনের পরে নতুন কমিটি ফর্ম হলো। নতুন কমিটিতে আমি অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে আছি শ্রী বিকাশ রায় দেববর্মা। আর নতুন যে এক্সিকিউটিভ কমিটি হয়েছে সেই এক্সিকিউটিভ কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে আছেন রমেশ দেববর্মা, জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন ডক্টর বিমান দেববর্মা। এছাড়াও এই দুজন ছাড়াও আরও 15 জন আছেন আমাদের এক্সিকিউটিভ কমিটিতে। আর নতুন যে এমসিসির যারা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আছে আমাদের 53 জন। তো এই হলো গিয়ে kokborok সাহিত্য সভার মোটামুটি সাংগঠনিক অবস্থা। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ 5টা রেজলিউশন নিয়েছি। এর মধ্যে সবচেয়ে বড় যে রেজলিউশন হলো যে লিপিটাকে এতদিন রোমান স্ক্রিপ্ট বা রোমান লিপি বলা হতো, সাধারণে যেটা পরিচিত ছিল রোমান লিপি হিসেবে, আমরা সেই রোমান লিপির কয়েকটা অক্ষর কিছু পরিবর্তিত বা মডিফাই করে নিয়েছি আমাদের প্রয়োজন অনুযায়ী, এবং আজকে থেকে সেটাকে আমরা আর রোমান লিপি বলে পরিচয় দেব না। উই আর ডিক্লেয়ারিং, kokborok সাহিত্য সভা ইজ ডিক্লেয়ারিং দ্যাট স্ক্রিপ্ট অ্যাজ kokborok script. Henceforth, from now onward, that script will be known as kokborok script. এটা হচ্ছে 1 নম্বর রেজলিউশন। 2 নম্বর রেজলিউশন হচ্ছে যে এনইপি 2020-তে যেখানে 4 নম্বর ক্লোজের 11 নম্বর সাব ক্লোজে বলা আছে যে ভারতবর্ষে সমস্ত ভাষাগোষ্ঠীর ছেলে মেয়েদের, সে ভাষাগোষ্ঠী বড় হোক আর ছোট হোক, জনসংখ্যা যাই হয়ে থাকুক, প্রত্যেকটা বাচ্চাদের সাংবিধানিক অধিকার আছে যে প্রাথমিক শিক্ষাটা তার মাতৃভাষার মাধ্যমে যাতে পায়, সেটা এনইপি 2020-তে বলা আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টে 2020-তে ইস্যু করা যে নোটিফিকেশান এনইপি 2020, সেখানে স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও 5 বছর হয়ে গেল ত্রিপুরাতে এখনও যে মাইনর ল্যাঙ্গুয়েজেস আছে kokborok সহ, সেখানে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা এখনও করা হয়নি। আমরা স্টেট গভর্নমেন্টের কাছে, রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই বছর থেকেই সেটা চালু করা হোক, এবং সেটা চালু করতে গেলে যা যা কাজকর্ম করা দরকার সেটা যাতে শুরু করে দেয়। এই হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, আমরা জানি যে ত্রিপুরাতে আমাদের 2টো সরকারি ভাষা আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে বাংলা, আর আরেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে kokborok। তো যেহেতু দুটোই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ত্রিপুরার সমস্ত স্কুলে, সে সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক, যে কোনো বোর্ড হোক, সে টিবিএসসি বোর্ড হোক, সিবিএসই হোক বা আইসিএসই বোর্ড হোক, প্রত্যেকটা বোর্ডের গভর্নমেন্ট স্কুল হোক প্রাইভেট স্কুল হোক, প্রত্যেকটা স্কুলে ক্লাস 12 অবধি বাংলার পাশাপাশি kokborokকেও যেন আবশ্যিক ভাষা বিষয় হিসাবে যুক্ত করা হয়, সেটা কম্পালসারি হবে। এরপরে আছে, এটার নাম 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যে kokborok ভাষার উন্নয়ন বা উন্নতি সাধনের জন্য একটা পার্মানেন্ট একটা kokborok একাডেমি তৈরি করা হোক, সেটা স্থায়ী একটা সংস্থা হবে।
এর জন্য প্রতি বছর সরকারি বাজেট যাতে থাকে এবং এই যে সংস্থা সেটা ককবরকের উন্নয়ন কল্পে যা যা দরকারি সেটা যেটাকে আমরা বলি প্রমিতকরণ বাংলাতে, ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ, যেটা এত বছর ধরে করা হয়নি। তারপরে অর্থোগ্রাফির কাজ করা হয়নি, তারপরে গিয়ে আপনার টার্মিনোলজির কাজ করা হয়নি, লেক্সিক্যাল এক্সটেনশনের কাজ করা হয়নি। তো এসব কাজগুলো করতে গেলে বিরাট বড় একটা টিম লাগে। শুধু টিম থাকলেই হয় না, এদেরকে সাহায্য করার জন্য একটা সংস্থা লাগে। শুধু সংস্থা থাকলে হয় না, তার জন্য প্রচুর অর্থেরও দরকার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.